আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আজকে একটা নতুন রান্নার সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি আজকে এই পটলগুলো দিয়ে দোরমা করব, পটলের দোরমা করব। দু রকম রেসিপি করব, তাই দিয়ে তখন দেখিয়ে দেবো। কিন্তু এই পটলগুলো আগে আমি এই বটি নিয়েছি, এই যে বটি নিয়েছি, বটিতে চেঁচে নিচ্ছি। আমার এক হাত দিয়ে করে দেখাচ্ছি একটু, আপনারা তো করেনি, সেইভাবেই করে নেবেন। এইভাবে চেঁচে পুরো গাটা নিয়ে তারপর মুখটা একটু বেশি করে কেটে ভেতর থেকে বীজগুলো বার করে নেবেন। নিয়ে তারপরে আবার যেরকম পুর, যেরকম পুর ইচ্ছা দিতেই পারে। আমি পুরটা দেখিয়ে দেবো আমি যেটা দেবো। বন্ধুরা, আমি এই যে স্কুপ করে নিয়েছি সব পটলগুলো, এরকমভাবে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর মধ্যে সামান্য একটু নুন ছড়িয়ে দিয়ে রেখেছি। এবার আমি এইগুলোকে ভাজবো। কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে তেল দেওয়া আছে। এর মধ্যে আমি ঘুরিয়ে ফিরিয়ে লালচে লালচে করে ভেজে নেব, দেখিয়ে দেবো আমি। তেল গরম হয়ে গেছে, আমি এবার পটলগুলোকে ফেলে দিচ্ছি। একটু কম আছে ভেজে নিতে হবে, তাহলে নরমও হয়ে যাবে। ধীরে ধীরে হোক, কম আছে। পটলগুলো এইভাবে আমি ভেজে নামিয়ে নিয়েছি, ভেজে থালায় তুলে নিয়েছি। এরপরে আমি পুরটা তৈরি করব। পুরটা তৈরি করা আমি দেখিয়ে দিচ্ছি। আমি ছানার পুর ধরবো এতে। আজকে নিরামিষ তো আছে আমাদের, সেই জন্য আমি ছানার পুরটা করছি। আপনারা অন্য কোনো সব দিয়েও করতে পারেন, দিয়ে মাংসের কিমা দিয়ে, আলু দিয়ে, ফিশ দিয়ে, যে কোনো। এই যে আমি এইখানে ছানাটা চটকে রেখে দিয়েছিলাম, যেরকম ছানা কাটা হয় সেভাবে কেটে আমি একটু চটকে রেখে দিয়েছি। সেই ছানাটা এখানে দিয়ে দিলাম আমি। এরপরে মশলা টশলা দিয়ে দেবো। মশলা দেবো মানে এর মধ্যে হলুদ, জিরে গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে একটু কষে নেব। গরম মশলা দিয়ে দেবো। এখন আমি
এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়োটা ওইদিকে করে গেল, আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এখন এইগুলো দিয়ে কষে নেব ভালো করে। বেশি পাতলা দিতে হয় না এতে। আর একটুখানি নুন দিয়েছি, নুন, আর এরপরে এই চিনিটা দিয়ে দিলাম, এই যে চিনি, একসাথে সব একটু আস্তে দিয়ে কষে নেব। কষে নিলে এইটা দিয়ে, এইটা তো দোরমা হচ্ছে, নিরামিষ দোরমা ছানার। ছানা দিয়ে পটলের নিরামিষ দোরমা হচ্ছে এটাকে। তারপরে এই একই রেসিপি, একটার মধ্যেই আমি দুটো রেসিপি দেখাচ্ছি। এই দোরমাটা দেখাবো, তারপরে আবার আরেকটা রেসিপি দেখাবো। এটা একটু কষে নিই ভালো করে, ইয়ে হয়ে গেল, এটা হয়ে গেছে কষা, তেল ছেড়ে গেছে, তাহলে এটা অফ করে দিচ্ছি। বন্ধুরা আমি তো এটা নামিয়ে নিয়েছি, এটা পটলটা আর পুরটাও নামিয়ে নিয়েছি, একটু গরম মশলা দিয়ে নামিয়ে, একটু ঠান্ডা হয়ে এসছে। এবার আমি এইগুলোর ভেতরে ভরে দেব, এক হাতে ভরবো, আপনারা একটুখানি বানিয়ে নেবেন আর কি। এক হাতে ভরতে গেলে তো বুঝতেই পারছেন কীরকম অবস্থা দাঁড়ায়। আমি শুয়ে শুয়েই ভরে দিচ্ছি একটু একটু করে, এরকম করে এই জায়গা দিয়ে সবটা ভরে দেবো। ছানার পুরটা দিয়ে করলে না খেতে খুব ভালো লাগে। আপনারা এইটা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, আবার চায়ের সাথেও স্ন্যাক্স হিসাবে খেতে পারেন, এমনি যখন তখনই খাওয়া যায়। আবার এইটা দিয়ে কারি করে খুব ভালো লাগে, এটা নিরামিষ দিনে না এটা খুব উপাদেয়। একটা ভরা হয়ে গেছে, আমি 3টের করছি, আমার বাড়িতে বেশি লোকজন নেই, আর সেই জন্য দুজনেই থাকি, আমার মেয়ে থাকে বাইরে। এসে ভরে দিচ্ছি এক হাত দিয়ে। এমনিও খেতে খুব সুন্দর লাগে, চায়ের সাথেও খেতে পারে। এইভাবে পুরগুলো ভরে একদম আর একটু ভরে দেবো আমি, 2টো হাত লাগবে, সেই জন্য আপনাদের এইটুকু করেই দেখালাম। তারপর আমি বাদ বাকিটা দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার পটলের নিরামিষ পটলের দোরমাটা হয়ে গেছে। আপনারা এটা এমনিও খেতে পারেন, চায়ের সাথে খেতে পারেন, ভাতের সাথে খেতে পারেন, স্টার্টার হিসাবে খেতে পারেন, আর করে দেখবেন খুব টেস্টি হয়। ভালো থাকবেন। আর আমি আরেকটা এই ভিডিওতেই আমি এই দোরমা দিয়েই একটা রেসিপি দেখাবো, সেইটার দিকে এখন চলে যাব। বন্ধুরা আমি এবার ওই দোরমাগুলো নিয়ে ফিরে এসেছি। দোরমাগুলো আপনারা এমনি খাবেন, আর এই দোরমা দিয়েই আমি আরেকটা রেসিপি দেখাবো। আমি তার জন্য এইখানে 1 কাপ চাল দিয়েছি, এই কাপের 1 কাপ, এইরকম কাপের 1 কাপ চাল ভিজিয়ে রেখেছিলাম। এইটা তার সঙ্গে চিনি আছে, এই যে চিনি, আদা গ্রেট করে রেখেছি, দোরমাগুলো তো রয়েইছে, আর এর সঙ্গে আছে ফোড়নের জন্য গরম মশলা আর এই তেজপাতা, আর এইখানে আছে মশলা পরিবার। এইখানে হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর তার সঙ্গে আছে এই গরম মশলাগুলো, শাহি গরম মশলাগুলো, আর সানরাইজের শাহি গরম মশলা আমি ইউজ করি। এইগুলো দিয়ে এই দোরমা পোলাও হবে।
খেয়ে দেখবেন, খুব সুস্বাদু। এখানে আছে কাঁচা লঙ্কা, এই ছড়িয়ে ছিটিয়ে সব কিছু রয়েছে, ঘি আছে। তারপর আমি এরপরে আবার দেখাচ্ছি। বন্ধুরা, আমি তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল, আর তার সঙ্গে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। 1 চামচ এই যে ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে আসো। ঘি গরম হয়ে গেছে, তেলটা এসে গেছে। আমি এই ফোড়নগুলো দিয়ে দিলাম, তার সাথে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। তার সাথে কাঁচা লঙ্কা দিয়েছি। এবার একটু মশলা দিয়ে দিলাম। এবার আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তার সঙ্গে আমি আদা বাটাটা দিয়ে দিলাম। এই যে আদা বাটাটা, হলুদটা দিলে আদাটা ঠিক করে। তার সঙ্গে আবার একটু নুনও দিয়ে দিলাম, নুন দিলেও ঠিক করে। তারপরে এর সঙ্গে 1 চামচ, এরকম চামচের এই যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর একটু হলুদ সামান্য দিয়ে দিচ্ছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমরা তো এমনি শুকনো লঙ্কার গুঁড়ো খুব একটা খাই না, সেই জন্য আপনারা আপনাদের পছন্দ হলে দিয়ে দেবেন। এই দিয়ে দিলাম। এইবার আমি একটু জল দিয়ে কষিয়ে নেব। এবারে আমি এই ভেজানো চালটাও আমি দিয়ে দেবো। দিয়ে দিলে কি হবে, এর সঙ্গে মশলার সাথে এটা কষা হয়ে যাবে। মশলাটাও হবে, ভাজা ভাজা হবে, চালটাও ভাজা ভাজা হয়ে আসবে। এই চালটা ভাজা ভাজা দিয়েছে, এই নুন দিয়ে দিয়েছি আমি একটু, 1 চামচ। পরে আবার দেখে দেওয়া যাবে। এই চালটা ভাজা ভাজা করছি মশলার সাথে, বেশ ভালোই ভাজা হয়ে যায়, বেশ সুগন্ধ বেরিয়েছে। গন্ধটা তো আপনাদের দিতে পারছি না, কিন্তু ভালো হয়, এটা খেতে খুব ভালো হয়। আমি এটা মানে পটলের ইয়েতে আমি প্রতি বছরই কয়েকবার করে করি, তাই আপনাদের সাথে আজকে আবার একটু শেয়ার করছি। নিরামিষ দিনে এটা বেশ ভালো, এটা আমিষভাবেও আপনি করতে পারবেন, কোনো অসুবিধে নেই। আমি নিরামিষ করছি আজকে, আমি নিরামিষও খাবো, সেই জন্য এটা ঠাকুরের ভোগে, গোপালের ভোগেও দিতে পারেন, ভালো ভালো হবে খেতে। গোপালের খুব ভালো লাগবে, পছন্দ করবে। এই কাজু কিশমিশ দিয়ে দিলাম একটু, তারপর দিয়ে দিলাম আপনার একটু চিনি দিয়ে দিলাম, নুন তো দিয়েছি, একটু নেড়ে চেড়ে নিই। চালটা ভাজা ভাজাও হয়েছে, পুটপুট আওয়াজ হচ্ছে, বেশ দেখতেও সুন্দর হয়েছে লস্যি। এই আমার তো এটা ভাজা হয়ে গেছে, আমি প্রেসার কুকারে করব। আমি প্রেসার কুকারে এটা ট্রান্সফার করে আমি আপনাকে প্রেসার কুকারটা দেখাচ্ছি। আমি এক হাতে করছি তো, সেই জন্য প্রেসার কুকারে দিতে গেলে আমার 2টো হাতের দরকার।
বন্ধুরা আমি এই প্রেসার কুকারের মধ্যে এই চালটা দিয়ে দিয়েছি, এই চাল দিয়ে দিয়েছি। এবার জল দেব, জলটা দেব এই কাপের তো দিয়েছি আমি, তো প্রেসার এমনিতে 2 কাপ লাগে 1 কাপ জলে, 1 কাপ চালে 2 কাপ জল লাগে। আমি দিচ্ছি এইখানে প্রেসার কুকারে দিচ্ছি বলে একটু কম লাগবে, 1 কাপ জল আর হাফ কাপ জল, 1.5 কাপ জল লাগবে। এই 1.5 কাপ। বন্ধুরা আমি এইটার সব দিয়ে দিয়েছি, নুন মিষ্টি জল সব দেয়া আছে এর মধ্যে। জল তো পরিমাণ মতো দিয়ে দিয়েছি 1.5 কাপ। তার উপরে ওই দোরমাগুলো সাজিয়ে দিয়েছি, যে দোরমাগুলো করা ছিল সেগুলো সাজিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে একটা সিটি দিয়ে তারপরে আপনাদের কাছে। বন্ধুরা দেখুন এই ইয়েটা হয়ে গেছে আমার, পটলের নিরামিষ দোরমা পোলাও। পটলের দোরমা দিয়ে করেছি এই পোলাওটা। নিরামিষ দিনে খেতে পারবেন, ঠাকুরকে ভোগেও দিতে পারবেন, খুব ভালো এটা খেতে। আপনারা করে দেখবেন। আপনারা